আজকে আমি আপনাদের জন্য একটা মুখরোচক এবং হেলদি একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের করে দেখাবো আমলকির আচার। চলুন দেখা যাক আমি কিভাবে করছি। আমলকির আচার বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম আমলকি নিয়েছি। আমলকিগুলোকে ভালো করে ধুয়ে তারপরে আমি সিদ্ধ করে নেব। আমলকিগুলো সিদ্ধ করার জন্য আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জল ফুটছে, এখন আমি আমলকিগুলো ছেড়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। মিডিয়াম টু লো ফ্লেমে এটা সিদ্ধ হবে 10 মিনিটের জন্য। আমি এখন ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। আমলকি সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি সিদ্ধ হবে না, যাতে একটু শক্ত থাকে এরকম দেখতে লাগবে। এখন আমি গ্যাস অফ করে দেব। ঠান্ডা হওয়ার পরে তারপরে আমি এর থেকে বীজগুলো ছাড়িয়ে নেব। আমলকিটা ঠান্ডা হতে হতে আমি একটু ভাজা মশলা তৈরি করে নেব। ভাজা মশলা করার জন্য আমি প্রথমে দিয়ে দেব মেথি। এখানে আমি 1 চামচ মেথি নিয়ে নিয়েছি। মেথিটা দিয়ে একটু নাড়িয়ে নেব। মেথির সঙ্গে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা। এখানে আমি 4-5টা শুকনো লঙ্কা দিয়েছি, একসঙ্গে ভাজা হবে। মেথি ভাজার থেকে গন্ধ শুরু হয়েছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন দিয়ে দেবো জিরে আর মৌরি। সব হালকা করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি গুঁড়ো করে নেব। মশলাটা আমি গুঁড়িয়ে নিয়েছি। এখন আমি সর্ষে দিয়ে আরেকটা মশলা বানিয়ে নেব। ওই একই মিক্সিতে আমি দিয়ে দেবো 2 চামচ কালো সর্ষে, দিয়ে দেবো আরও 2 চামচ সাদা সর্ষে, দিয়ে দেবো 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এটাকে এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব। সর্ষে আর লঙ্কার পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। পেস্টটাকে খুব বেশি মিহি করব না, একটু দানা দানা থাকবে। আমলকিটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এর থেকে বীজগুলো ছাড়িয়ে নেব। এইভাবে প্রত্যেকটার বীজই আমি ফেলে নেব। এইভাবে আমি আমলকির বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই সিদ্ধ আমলকিগুলোকে মেখে নেব। এর জন্য আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো গুড়। গুড় এখানে আমি 1 থেকে 150 গ্রামের মতো গুড় ব্যবহার করেছি। আমলকিটা একটু মিষ্টি মিষ্টি হবে, টক টক হবে আর ঝাল একটু থাকবে। আমি আর আলাদা করে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না, যেহেতু আমি পেস্টের মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছি, আবার গুঁড়োটার মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি। এখন এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। আমলকিটা আপনারা সবাই জানেন, এটার অনেক গুণ আছে, খাওয়া তো খুবই ভালো। তবুও আমাদের অনেক সময় আছে যে নিজেদের গাফিলতিতেই ঠিক মতন খাওয়া হয় না। তবে এইভাবে আচার বানিয়ে খেতে খুবই ভালো লাগে। এছাড়া নানা ধরনের ব্যবহার তো কম বেশি আমাদের সবারই জানা আছে। আমার মাখা হয়ে গেছে, এখন আমি নেক্সট প্রসিডিউরে চলে যাব। আচার বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো 1 কাপ মতো তেল। তেলটা আমি খুব একটা বেশি গরম করব না, কারণ যে কোনো আচারের মধ্যে একটা কাঁচা তেলের গন্ধটা বেশি ভালো লাগে। আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এখন আমি আমলকিগুলো ঢেলে দেবো। এবার একটু নাড়িয়ে দেব। গুড়গুলো আস্তে আস্তে গলে যাবে। আস্তে এখানে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। গুড়টা গলে গেছে, এখন আমি সর্ষের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে নেব ভালো করে। আমার আমলকির এটা হয়ে এসছে। এখন আর একটুখানি নাড়িয়ে এরপরে আমি এর মধ্যে ভিনিগার দিয়ে দেবো।
ভিনিগার দিলে অনেক দিন পর্যন্ত এটাকে রাখা যাবে। যে কোনো আচার বানালে ভিনিগার অবশ্যই দিতে হয়, ভিনিগার বা যে কোনো টক জাতীয় জিনিস দিতে হয়, কারণ এটাকে অনেক দিন রাখার জন্য। আমার আচারটা হয়ে গেছে, এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি। এখন দিয়ে দেবো 2 চামচ ভিনিগার। ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন ওপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়ো মশলা। এবার গুঁড়ো মশলা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর আচারটা যে কোনো পাত্রে নামিয়ে তারপরে যাতে রোদে দেওয়া যায় এরকমভাবে 2-3 দিন পর পর রোদ দিতে লাগবে। যে কোনো আচারই রোদ পেলে খুবই ভালো থাকে, সঙ্গে তো ভিনিগার আছেই। আমার আমলকির আচার তৈরি, এটা খেতে খুবই ভালো লাগে। আর আমলকির যেহেতু একটু কষ, ওই জন্য প্রথম একটু কষ লাগবে, যত দিন যাবে এটার মধ্যে মশলাগুলো সব ঢুকলে খুবই ভালো লাগবে খেতে। মাঝে মাঝে একটু রোদে দিতে হবে। এখন বাজারে প্রচুর আমলকি পাওয়া যায়, আমলকি খাওয়া খুবই উপকারী। আমার এই আমলকির আচারটা অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হলো। আজকে তবে এখানেই শেষ করছি, নেক্সট দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।